আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে হেয়ার লস। আজকের বিষয় হেয়ার লস, চুল পড়া। চুল পড়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে। নারী পুরুষ উভয়ে এই সমস্যায় ভুগে থাকেন এবং নারী পুরুষ উভয়েরই চুল পড়তে থাকে। তবে নারীদের তুলনায় পুরুষদের একটু বেশি চুল পড়তে দেখা যায়। ভিউয়ার্স, প্রতিদিন কিছু না কিছু চুল পড়তে পারে, সেটি হচ্ছে একটি স্বাভাবিক বিষয়। কিন্তু যখন চুল পড়া খুব বেশি হয় কিংবা বেশি পড়তে থাকে তখন সেটি অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। অনেকেরই চুল পড়া অস্থায়ী হয়ে থাকে, অর্থাৎ কিছুদিন পরে তার চুল পড়াটি আবার স্বাভাবিক পর্যায়ে চলে যায়। অনেকেরই স্থায়ীভাবে চুল পড়তে শুরু করে, অর্থাৎ স্থায়ীভাবে চুল পড়তে পারে। টাইপস অফ হেয়ার লস অর্থাৎ চুল পড়ার ধরন সম্পর্কে যদি বলা হয়, প্রথমত যদি বলতে হয় তাহলে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া, বংশগত চুল পড়া, অর্থাৎ বংশগত কারণে চুল পড়তে পারে। একটি অটো ইমিউন ডিজিজ, যার কারণে মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চুল পড়তে পারে। এছাড়াও হরমোনের পরিবর্তন, কেমোথেরাপির মতো চিকিৎসার কারণে খুব দ্রুত চুল পড়ে যেতে পারে। ভিউয়ার্স, চুল পড়ার অনেক কারণ রয়েছে। জেনেটিক বা বংশগত কারণ, উত্তরাধিকার সূত্রে পিতা মাতার কাছ থেকে পাওয়া, এর ফলে চুল পড়তে পারে। মাথার ত্বকের সংক্রমণ, মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ হলেও চুল পড়তে পারে। চুলে বিভিন্ন স্টাইল করলেও চুল ক্ষতিগ্রস্ত হতে পারে, এর ফলেও কিন্তু চুল পড়তে পারে। এছাড়াও হরমোনের পরিবর্তন, গর্ভাবস্থা, কেমোথেরাপির মতো কোনো চিকিৎসা নেওয়া, এর কারণেও কিন্তু চুল পড়তে পারে। কিছু নির্দিষ্ট ওষুধ রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদী সেবনের ফলেও কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চুল পড়তে পারে। পুষ্টির ঘাটতি, প্রোটিন কম এবং মানসিক চাপ, এর কারণেও চুল পড়তে পারে। এছাড়াও থাইরয়েড ডিজিজ, সার্জারি, এছাড়াও অন্যান্য আরও অনেক কারণেও কিন্তু চুল পড়তে পারে। ভিউয়ার্স, চুল পড়ার লক্ষণ সম্পর্কে যদি বলা হয় তাহলে বলতে হয় যে এক এক জনের ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে, অর্থাৎ ব্যক্তিভেদে চুল পড়া ভিন্ন হতে পারে। তবে সাধারণত যে সমস্ত লক্ষণ বা উপসর্গগুলো দেখা দিয়ে থাকে তার ভেতরে বলতে গেলে চুলের যে হেয়ার লাইন সেটি কমতে শুরু করা বা কমে যাওয়া, পুরা মাথার চুল পাতলা হতে শুরু করা বা পাতলা হয়ে যাওয়া, মাথার ত্বকে বৃত্তাকার হয়ে চুল পড়া, এছাড়াও আরও কিছু লক্ষণ থাকতে পারে। এই সমস্ত লক্ষণ বা উপসর্গগুলো দেখলে বুঝতে হবে যে চুল পড়া শুরু হয়েছে বা চুল পড়ে যেতে পারে। ভিউয়ার্স, এমত অবস্থায় চুল পড়া প্রতিরোধে করণীয় যেটি হতে পারে সেটি হচ্ছে, যদি চুল পড়াটি আপনার জেনেটিক না হয়ে থাকে, এই চুল পড়াটি যদি কোনো রোগ ব্যাধির কারণে হয়ে থাকে তাহলে যদি আপনি যথাসময়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন, অর্থাৎ যে রোগের কারণে আপনার চুল পড়ছে সেই রোগের চিকিৎসা গ্রহণ করলে আপনার চুল পড়া অনেকাংশে কমে যেতে পারে। সেই সাথে যদি পুষ্টির কোনো ঘাটতি থাকে, এছাড়াও যদি কোনো দীর্ঘমেয়াদী কোনো ওষুধ সেবন করে থাকেন, এর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চুল পড়তে পারে। তাই এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যদি চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই যথাসময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।